তো এই আজকে যে কাহিনীটা বলবো সেই কাহিনী হলো মানে কাহিনীটা অনেক পুরনো কাহিনী। তো কাহিনীটা যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এরম পরিস্থিতি হয়তো আমার সাথে যেমন ঘটেছে তেমন হয়তো অন্য কারোর সাথে ঘটেছে, তো যার জন্যই মেবি শেয়ার করা ব্যাপারটা। তো ভাই সত্যি কথা বলতে আমি একজনের সাথে রিলেশন করতাম, লাভ রিলেশন। তো রিলেশন হওয়ার পরে না যা কোনো কারণে এটা সেটা আমি কারণটা তোমাদেরকে বলছি না, দেখ কোনো কারণে আমাদের দুজনের ভিতরে সেটা ব্রেকআপ হয়ে যায়। মানে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে দেন সে আমার ফেসবুকে ছিল, সে আমার ইনস্টাগ্রামে ছিল। তো আমি যখন ফটো পোস্ট করতাম, মানে যখন ফটো পোস্ট করি বা স্টোরি লাগাই, ঠিক আছে, তো সে সেটা দেখতে সিন করতো। তো ভালো কথা। দেখো ভাই সত্যি কথা বলতে আমি যেটা বেসিক্যালি আমি যেটা মনে করি সেটা হলো যে, দেখো ভাই আমি যদি ছেড়ে চলে যেতাম তাহলে হয়তো আমি তাকে ব্লক করে দিতে পারতাম, কিন্তু আমি তো ছাড়িনি, ও আমাকে ছেড়েছে, সুতরাং আমি কেন ব্লক করতে হবো? সে যদি ইচ্ছা চাই সে ব্লক করুক, নাহলে যদি আনব্লক রাখে তা আনব্লক থাকে, আমার ওটা কোনো ফ্যাক্ট নয় আমার। তো সত্যি কথা আমি তার ফেসবুক থেকে ব্লক করিনি, ইনস্টাগ্রাম থেকে তাকে ব্লক করিনি, কিন্তু আমাদের দুজনের ভিতরে ব্রেকআপ হয়ে গেছে। এবার আমি যখন ফটো পোস্ট করি বা ফটো স্টোরি লাগাই বা যে কোনো ভিডিও যে স্টোরি লাগাই, তো আগে তোমরা আমার আমার ইউটিউব চ্যানেলে মানে আমার এই চ্যানেলে তোমরা ভিজিট করো, দেখো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এর আগে, যে আমি সবসময় রোমান্টিক গান শুনতে ভালোবাসি, এবং আমি রোমান্টিক মানে মানে সব কিছু আমি একটা রোমান্টিকভাবে থাকার চেষ্টা করি। মানে মানে আমার ভিতরে জানি না, এটা আমার ওই দুঃখ টুক্ষ না অতটা সেভাবে মনে লাগলেও না অতটা যেন গায়ে ঘেঁষে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওটা ক্ষণিকের জন্য থাকে, বাট আমি রোমান্টিকভাবে বা রোমান্টিক গান পছন্দ করি। তো আমি যখন ফটো পোস্ট করেছি ওর আফটার ব্রেকআপ, ঠিক আছে, তো ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে আমি ফটো পোস্ট করেছি, আবার ভালো একটা রোমান্টিক গান দিয়েছে। এখন আমার ওই ব্রেকআপের মেবি ওরকম দুই দুই হবে না, হয়তো এক দেড় মাস পরে তা আমার ফটো, ও আমার ফটো সিন করে, স্টুডিও সিন করে। তো ও আমার একদিন মানে মেসেজ করেছি, না আমার ইনস্টাগ্রাম থেকে আমাকে মেসেজ করেছে যে কেমন আছে, হাই হলে এটা একটা জিজ্ঞাসা করছে। তো দেখো ভাই সত্যি কথা বলতে আমি তার প্রশ্নের উত্তর দিয়েছি যে হ্যাঁ ভালো আছি, ভালো মন্দ কথা আমার ন্যাচারাল, যেটা যেটা আমি ভালো মন্দ কথা আমি সবাইকে কম বেশি জিজ্ঞাসা করি, যে আমাকে জিজ্ঞাসা করে, মানে যে আমাকে জিজ্ঞাসা করে আমি তাকে জিজ্ঞাসা করি। তো আমি সৌজন্য খাতিরে আমি জিজ্ঞাসা করলাম ভালো মন্দ কথা। তা বলার পর এটা ওটা বলছে এখন লাইফে কে আছে, বিভিন্ন রকম কোশ্চেন করছে আমাকে। তা আমি তেমন সেভাবে কোনো উত্তর দেয়নি, বা যেমন উত্তর দিই ও সেটা পছন্দ হয়নি। তা যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তা তোমার ভিতরে তো তেমন তো কোনো কিছু দেখলাম না যে একটা স্যাড সং এর কোনো একটা ভিডিও আপলোড করেছো, বা নিজের কোনো পোস্টেড ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড সং ইউজ করেছো, অ্যাড করেছো। তো ভাই কোশ্চেনটা দেখতে করতে আমি সেই সময় মেসেজ দেখছি আর নিজের কাছে নিজে হাসতে হবে, যে এমন কোশ্চেন মানে আমি শুনে কি উত্তর দেয় আমি নিজে বুঝতে পারিনি। তো আমি সত্যি কথা বলতে আমি যে হ্যাঁ আমার তুমি চলে গেছো, তখন আমি মানে আমার মন থেকে সিরিয়াসভাবে তাকে আশা করছি টাইপ করে, যে দেখো তুমি ছেড়ে চলে গেছো, আমার হয়তো ক্ষণিকের জন্য একটু খারাপ লেগেছে, বাট আমি নিজেকে রিকভার করে নিয়েছি। আমি সত্যি কথা বলতে আমার সেই ফিলটা আমার এখন আর হয় না আমার, কারণ দেখো তুমি যদি একান্তই যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে না। আর আমার কাছে আমার ডিকশনারিতে আমার একটা লাইন আমি সবসময় মেনে চলি, এবং আমি যেটা নিজের মন থেকে ফিল করি সেটা হলো, যাকে ভালোবাসবো তার আমি সুখটাই আশা করব, তার সুখটা আমি আশা করব, সে সুখে থাকুক, কিন্তু তার সুখ থাকা, সেই সুখে থাকাটা ম্যাটার করবে সে কীভাবে আছে। সে যদি আমাকে ভুলে সুখে থাকে অন্য কারোর কাছে গিয়ে, তো সুখে থাকুক, এটা প্রবলেম কোথায়? কারণ দেখো ভাই সত্যি কথা বলতে আমার না ওই ব্যাপারটা আসে না যে আমি তার উপরে গিয়ে একটা জুলুম খাটাবো, তার প্রেশার দেবো, ওইসব বিষয়টা আমার ভিতরে হয় না। কার কী হয় জানি না, যে অনেকে দেখেছি যে রিকোয়েস্ট করে পা ধরে টেনে, সে এরকম একটা কাহিনি মতো হয়। তো আমার ভিতরে সেটা হয় না ভাই। আমার সাথে রিলেশন করছো ঠিক আছে, আজকে যদি আমি তার চোখে যদি বেটার চয়েস থাকতাম তাহলে সে নিশ্চয়ই আমাকে ছাড়তো না। সে তার বেটার চয়েসকে পেয়েছে বলে সে আমাকে ছেড়ে দিয়েছে, তাই না? তো আমি মনে করি যে আমি হয়তো তার কাছে বেটার চয়েস ছিলাম না, হয়তো ক্ষণিকের জন্য এসছে, আমাকে বুঝেছে, কী বুঝেছে জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমার ভালো লাগেনি, সে অন্য কারোর সাথে অ্যাফেয়ারে অ্যাটাচ হয়ে যাবে, আমাকে আমার থেকে ব্রেকআপ করে নিয়েছে। তো ভাই এবার কোয়েশ্চেনটা আমি তোমাকে করছি, তোমাদেরকে করছি, ও যে কোয়েশ্চেনটা আমাকে করেছিল তা তার পরিপ্রেক্ষিতে আমার কি অ্যান্সার দেওয়ার ছিল।
তার পরিপ্রেক্ষিতে আমার কেমন কি অ্যান্সার দেওয়া হতো। তো আমি জাস্ট এটাই বললাম যে আমার ব্যক্তিগত যে ওপিনিয়নটা সেটা আমি ওকে দিয়েছি যে আমার আমার কাছে তোমার সুখটাই ইম্পর্টেন্ট। তোমার আমাকে ভুলে বা আমার অন্য কাউকে পেয়ে সুখে থাকবে, আমার সেটা আমি দেখতে পাবো না, কিন্তু আমার কাছে তোমার সুখটাই ইম্পর্টেন্ট। তুমি যদি আমাকে ভুলে তাকে নিয়ে যদি সুখে থাকতে পারো থাকো, বা তাকে ছেড়ে আমার কাছে এসে সুখে থাকতে হলে তা থাকো, কিন্তু ইভেন তুমি যে জায়গাটাকে নষ্ট করে দিয়েছো সেই জায়গাটা পেতে গেলে খুব কষ্ট আছে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো এটা আমি লাস্ট কথা বলেছিলাম, বাট সে যেহেতু আমাকে কম বেশি চিনতো জানতো, তো যার পরিপ্রেক্ষিতে সে কথা পড়ে তার কোনো অ্যান্সার করেনি। তো এই সত্যি কথা বলতে তোমাদের আমার পরিস্থিতিতে তোমরা থাকলে তোমরা কি তাকে রিপ্লাই দিতে, অবশ্যই কমেন্ট করে জানি।